আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সন্তান প্রতিপালনের নীতিমালার 1 এবং 2 নম্বর অধ্যায়ের আলোচনা এর আগে গিয়েছে। আজকে আমরা 3 নম্বর অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর এই সিরিজের মধ্যে লেখক আলোচনা করেছিলেন যে সন্তানের ধর্মীয় ও নৈতিক বিকাশের অভিভাবকদের ভূমিকা বা নীতিমালা। এই অধ্যায়ের মধ্যে সন্তানকে শুধু খাইয়ে পড়িয়ে মানুষ করা নয়, বরংস তাদেরকে নেককার, দিনদার, ফরহেজগার, মুত্তাকি, রুহানি বা আধ্যাত্মিকভাবে কিংবা আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন এই সম্পর্কে নিখুঁত একটি গাইডলাইন বা নীতিমালা দিয়েছেন। প্রিয় দর্শক, আসুন সন্তান প্রতিপালনের নীতিমালা 3 নম্বর এই অধ্যায়ের মধ্যে লেখক কি নীতিমালা বা গাইডলাইন অভিভাবকদের জন্য দিয়েছেন। 1 নম্বর নীতিমালা বা গাইডলাইন, সন্তানের মূল ভিত্তি মাইনাস ঈমান ও আকীদা। লেখক এই অধ্যায়ের শুরুতেই জোর দিয়েছেন সন্তানের ঈমানি শিক্ষার উপর। তিনি বলেছেন, সন্তান যখন কথা বলা শুরু করবে তখন তাকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিচয় শিখাও। তাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটি শিখাও। আল্লাহর ভালোবাসা, প্রেম, মোহাব্বত, আল্লাহর ভয় তার দিলের ভিতরে সৃষ্টি করো। মোট কথা এখানে 2টি কথা বলেছেন, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয় সন্তানের দিলের মধ্যে পয়দা করা, সন্তানের দিলের মধ্যে এই বিষয়গুলোকে গেঁথে দেওয়া। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তির শুরু কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং শেষ কালিমা হবে এটি, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন। বিদায় সন্তানকে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা এবং মোহাব্বত শেখানোর পাশাপাশি তাকে জান্নাত এবং জাহান্নামের প্রাথমিক শিক্ষাও মা বাবাকে সন্তানকে দেওয়াটা আবশ্যক এবং জরুরি বলেই লেখক উল্লেখ করেছেন। যেমন আপনি আপনার সন্তানকে বলতে পারেন যে এই মহাবিশ্বকে আল্লাহ পাক রব্বুল আলামিনই সৃষ্টি করেছেন, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার আম্মাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই যে পৃথিবীর বুকে যা কিছু দেখছো সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন, এমনকি তোমার হাতে থাকা এই খেলনাটিকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এইভাবে সন্তানকে আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধারণা আপনি প্রাথমিকভাবে দিতে পারেন। এছাড়া আপনার সন্তান যখন অন্যায় কাজ করবে তখন তাকে এটাও বলতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ অন্যায় কাজ করে তখন তাদেরকে জাহান্নামে ঠেলে দেবে, জাহান্নামের আযাব সম্পর্কে তখন আপনার ধারণা দেওয়া মন থেকে চলে আসবে যে জাহান্নামের মধ্যে এই আযাব দেওয়া হচ্ছে। অন্যদিকে এই খারাপ কাজ না করে যদি তুমি ভালো কাজ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবে। বিদায় এখানে আপনি জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে সন্তানের সামনে প্রাথমিক শিক্ষা হিসেবে তুলে ধরতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় এই 2টি জিনিসকেই লেখক শৈশবেই সন্তানের দিলের ভিতরে গেঁথে দেওয়ার দিকেই প্রচুর পরিমাণ তাকিদ দিয়েছেন এবং পরকাল অর্থাৎ জান্নাত জাহান্নামের ভয়ের শিক্ষা প্রাথমিকভাবে সন্তানকে দেওয়া মা বাবার দায়িত্ব এবং কর্তব্য বলে দাবি করেছেন। এই অধ্যায়ের 3 নম্বর পয়েন্ট বা নীতিমালা। প্রিয় দর্শক, লেখক এই অধ্যায়ের 3 নম্বর পয়েন্ট বা নীতিমালার মধ্যে নামাজের অর্থাৎ ইবাদতের প্রশিক্ষণের কথা বলেছেন। আপনি সন্তান যখন 7 বছর হবে তখন নামাজের তাকে দিতে হবে, 10 বছর যখন হয়ে যাবে তখন প্রহার করার কথাও সে উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান যখন 7 বছর বয়সে পড়বে তখন তাকে নামাজের তাকিদ দিবে এবং 10 বছরে যখন পৌঁছাবে তখন নামাজের জন্য জরব দিবে, অর্থাৎ শাসন করবে কিংবা প্রচুর কঠোরতা করবে। প্রিয় দর্শক, নামাজের পাশাপাশি এখানে নামাজ, রোজা, হজ, জাকাতের সম্পর্ক সন্তানকে ধারণা দেওয়ার কথা উল্লেখ করেছেন। এছাড়া সন্তানকে উজু বানানোর নিয়ম, তরিকা, পদ্ধতি, প্রস্রাব পায়খানা করতে গেলে কি সুন্নত রয়েছে, সেখানে কি দোয়া রয়েছে, উজু কিভাবে করতে হয়, টয়লেটে কিভাবে যেতে হয়, গোসল কিভাবে করতে হয়, সুন্নত তরিকার গোসল করার নিয়ম কানুন, তরিকা পদ্ধতিও সন্তানকে শিক্ষা দেওয়ার কথা লেখক এখানে জোরদার বলে উল্লেখ করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যেরকম আদর মায়া মোহাব্বত করতেন তেরকম কঠোর শাসনও করেছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে হাসান কিংবা হুসাইনের মধ্য থেকে কোনো একজন
জাকাত বা সদকার খেজুর মুখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে তাদের মুখ টিপে বের করার চেষ্টা করছে। এমনিভাবে তাদের মুখ লাল হয়ে গেছে, তারা কষ্টে কান্না বিদ্রোহ করছে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি মাত্রই তো খেজুর, এটি খেলে সমস্যাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেন, তোমরা কি জানো না নাবী বংশেদের উপরে জাকাত কিংবা সদকার মাল হারাম? এ তো সেটি বুঝতেছে না, তাই তার মুখ থেকে জোর জবরদস্তি করে সেটি বের করার চেষ্টা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠোরতা করছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, 4 নম্বর পয়েন্ট বা নীতিমালার মধ্যে লিখক এখানে কোরআন শিক্ষা এবং ইলম অর্জনের কথা বলেছেন। অন্যান্য শিক্ষা তাকে যেরকম দিবে তেমনটি অন্যান্য শিক্ষা দেওয়ার আগে তাকে কোরআনে কারিমের শিক্ষা অর্থাৎ দ্বীনি আলমের শিক্ষা দেওয়াটা মা বাবার প্রতি আবশ্যক কিংবা কর্তব্য। এছাড়া দ্বীনি আলম শিক্ষা করা হচ্ছে ফরজ, বিদায় তাকে অন্যান্য শিক্ষা দেওয়ার আগে তাকে দ্বীনি আলম অবশ্যই শিক্ষা দিতে হবে। দ্বীনি আলম শিক্ষায় শিক্ষিত করা মানে এই নয় যে, কিংবা শিক্ষিত সন্তান গড়া মানে এই নয় যে তাকে শুধু ডিগ্রি অর্জন করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে, বরঞ্চ দ্বীনি আলম শিক্ষা করার উদ্দেশ্য বা মাকসাদ হচ্ছে এটাই যে তাকে কোনটি হালাল কোনটি হারাম, কোনটি ভালো কোনটি মন্দ, কমসে কম এতটুকু পরিমাণে আলমও তাকে শিক্ষা দেওয়াটা মা বাবার প্রতি আবশ্যক কিংবা ফরজ। সন্তান জীবন চলার পথে যে কোনো কাজ তার সামনে আসবে, সে যদি সেখানে অনুভব বা মনে করতে পারে যে এই কাজটি করা শরীয়ত সম্মত হবে আর এই কাজটি করা শরীয়তে নিষেধ রয়েছে, বিদায় আমাকে নিষেধ কাজটি ছেড়ে যেই কাজটি করার স্বীকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন কিংবা শরীয়ত দিয়েছে সেই কাজটি আমাকে অবশ্যই করতে হবে বা আমি সেই কাজটি করব, এতটুকু পরিমাণ বুঝ সন্তানকে অবশ্যই দেওয়াটা মা বাবার উপরে ফরজ। কেননা আমাদের সমাজের মধ্যে এরকম বড় বড় অফিসার, বড় বড় প্রফেসর, বড় বড় ধনট্টবান ব্যক্তিরা রয়েছে যারা নামাজের নিয়মকানুন জানে না। আমাদের মধ্যে অনেকে এখন বললে অনেকে বুঝবেন যে নামাজের কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নত, কোনটি মুস্তাহাব আমরা অনেক মা বাবারাই জানি না, যার ফলে কোন ফরজ বা ওয়াজিব তরক করলে নামাজের হুকুম কী হবে, যেমন কোন ওয়াজিব তরক করলে সহিহ সিজদা দিতে হবে, কোন ফরজ ছুটে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, সহিহ সিজদা দিলেও কাজ হবে না। এই বিষয়টি আমাদের অনেক মা বোনরা বা বড় বড় ডিগ্রিওয়ালা অফিসারও জানে না। এক্ষেত্রে আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে এগুলো শিখবে কীভাবে? বিদায় আমাদেরকে আগে নীতিবান বা আদর্শ হতে হবে, আমাদেরকে আগে দিনই শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিদায় সন্তানকে এতটুকু কমসে কম শিক্ষা অবশ্যই দিতে হবে যে নামাজের মধ্যে কোন জিনিসটি ছুটে গেলে সহিহ সিজদা দিতে হবে, কোন জিনিসটি ছুটে গেলে সহিহ সিজদা দেওয়ার প্রয়োজন নেই, বা কোন জিনিসটি ছুটে গেলে সহিহ সিজদা দিলেও নামাজ হবে না। মোটামুটি দ্বীনি আলম এতটুকু পর্যায়ে শিক্ষা তাদেরকে অবশ্যই দিতে হবে যে দুনিয়া চলাকালীন পথে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রে কোন কাজটি কীভাবে করতে হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে এতটুকু নলেজ যেন রাখে। প্রিয় দর্শক, 3 নম্বর এই অধ্যায়ের মধ্যে 5 নম্বর পয়েন্ট বা নীতিমালার মধ্যে লেখক উল্লেখ করেছেন যে আখলাক বা সচ্চরিত্র গঠন। প্রিয় দর্শক, লেখক পিতামাতা বা অভিভাবকদেরকে সন্তানের সৎ চরিত্র, সুন্দর আচরণ, সুন্দর আখলাক চরিত্র গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করার কথা বলেছেন। যেমন সন্তান যেন কোনো ডর, ভয় বা কৌতূহলের মধ্যে পড়ে মিথ্যার আশ্রয় না নেয়, কোনো সময় যেন সন্তান মিথ্যা মুখ দিয়ে বের না করে, সে সর্বদা যেন সত্যের উপরে থাকে, এর উপরে বেশি জোরদার বা তাকিয়ে দিতে হবে। এছাড়া আমানতের খেয়ানত, আমানতদারি কাকে বলে এ বিষয়ে তাকে শিক্ষা দিতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যার মধ্যে আমানতদারি নেই, এবং ওই ব্যক্তির কোনো দিন বা ধর্ম নেই যে ব্যক্তি ওয়াদা বরখেলাফি করে। এছাড়া সন্তানকে এটাও শিক্ষা দিতে হবে যে কিভাবে বড়দেরকে সম্মান প্রদর্শন করতে হয় এবং ছোটদেরকে স্নেহ করতে হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান এবং ছোটকে স্নেহ করবে না সে আমার উম্মতের মধ্যে নয়। কত ভয়াবহ এবং কঠিন একটি হাদিস। যে ব্যক্তি বড়কে সম্মান করবে না আর ছোটকে স্নেহ করবে না সে নবীর উম্মত নয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত বছর আগে ঘোষণা দিয়েছেন। বিদায় সন্তানকে বড়দেরকে সম্মান করা শিক্ষা দিতে হবে এবং ছোটদেরকে স্নেহ করা শিক্ষা দিতে হবে। আমরা অনেক সময় সন্তান যখন বড়দের সাথে বেয়াদবি করে তাকে শাসন করি না, তাকে ভদ্রতা শিখাই না, তাকে নম্রতা শিখাই না, বরঞ্চ আরও এটা বলে থাকি যে ও ছোট মানুষ, ও কিছু বোঝে না। আরও মুরব্বীদেরকে এটা নিয়ে ওয়াজ এবং নসিহত করে থাকি, ছোট মানুষ কিছু বোঝে না, আপনি এটি নিয়ে মন খারাপ করবেন না, আপনি কেন রাগান্বিত হচ্ছেন, আপনি কেন মন খারাপ করতেছেন। বড়দেরকে নসিহত করতেছি, কিন্তু এখানে করণীয় হচ্ছে ছোটদেরকে নসিহত যে বাবা এটি করা ঠিক নয়, বা আমার মা এটি করা ঠিক নয়, এভাবে করলে আল্লাহ গুনাহ দেয়, আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দেবে, জান্নাত তোমাকে দিবে না। এই সমস্ত কথাগুলো বলে সন্তানের দিলের মধ্যে শ্রদ্ধাশীলতা পয়দা করা এবং ছোটদের ক্ষেত্রে ছোটদেরকে স্নেহ কীভাবে করতে হবে সেটা তাকে শিক্ষা দিতে হবে। অনেক সময় আমাদের মধ্যে আমাদের ছেলে সন্তানরা বড় যারা থাকে তারা ছোটদের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে থাকে। এটি তারা কোনো হিংসা বশতে করে যে তা নয়, তারা এটি বুঝতেছে না যে কোনটা জুলুম, কোনটা অন্যায়, কোনটা অবিচার। সে এটাই মনে করে থাকে যে এই জিনিসটা আমার প্রয়োজন, এটা ছোট ওর কাছে আছে, আমি ওর কাছ থেকে নিয়ে নিব, এর জন্য ওকে মারতে হলে মারবো, আঘাত করতে হলে আঘাত করব, কিন্তু আমার এই জিনিসটা চাই। বিদায় তারা এই কাজটি করে থাকে। এটি কোনো শত্রুতা বা তাদের অভ্যাস বা কালচার, বিষয়টি এরকম নয়। কিন্তু এখানে তাদেরকে আমাদের শিক্ষা দিতে হবে যে বাবা এই জিনিসটি ভুল, এটি করা ঠিক নয়, এটি শরীয়ত নিষেধ করেছে, তোমাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, জান্নাত দিবে না, ইত্যাদি ইত্যাদি। লজ্জাশীলতা, এছাড়া সন্তানদেরকে লজ্জাশীলতা শিক্ষা দিতে হবে। হায়া, লজ্জা, শরমবোধ তার মধ্যে জাগিয়ে তুলতে হবে। দর্শক, আমাদের সন্তানরা অনেক সময় প্যান্ট পরতে চায় না, কন্যা সন্তানরা অনেক সময় ওড়না পরতে চায় না, ভালো পোশাক, সাবলীল পোশাক, ধর্মীয় পোশাক, সুন্নতি পোশাক পরতে চায় না। তাদেরকে এটা শিক্ষা দিতে হবে, বুঝাতে হবে যে তুমি যদি উলঙ্গ থাকো তাহলে এর দ্বারা মানুষ খারাপ বলবে, মানুষ তোমাকে বেয়াদব, অসভ্য মনে করবে, সুতরাং তুমি প্যান্ট পরে থাকো। প্যান্ট কিভাবে পরবে? সুন্নতি পোশাক হচ্ছে এটি, আর অশ্লীলতার পোশাক হচ্ছে এটি। এটি পরলে সওয়াব পাবে, এটি পরলে গুনাহ হবে। এই সমস্ত বিষয়গুলো সন্তানের ভিতরে জাগিয়ে তুলতে হবে। এছাড়া যে সমস্ত নারীরা বা মেয়েরা, ছোট মেয়েরা ওড়না পরতে চাচ্ছে না, পর্দা মোতাবেক চলতে চাচ্ছে না, তাদেরকে বুঝাতে হবে, বলতে হবে যে মা আলিয়াতুন মা এলাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নারীদেরকে লানত করেছেন, তারা জাহান্নামী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানার মধ্যে এরকম কিছু নারী বের হবে যারা তাদের নিজের দিকে অন্যান্য পুরুষদেরকে আকৃষ্ট করবে। কিভাবে আকৃষ্ট করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা এরকম পোশাক পরবে যে সমস্ত পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। অর্থাৎ পোশাকের গঠনকৃতি এরকম হবে যে পোশাক পরার পরও তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রকাশ্য হবে, অঙ্গ জাহের হয়ে যাবে, অঙ্গ পোশাকের উপর দিয়ে মাপা যাবে, দেখা যাবে, স্পষ্ট বোঝা যাবে, শুধু কালারের মধ্যে একটু তফাৎ থাকবে, পোশাকের কালারে অঙ্গর কালার ফুটে উঠবে। এটি হচ্ছে ওই সমস্ত নারীদের আলামত যে সমস্ত নারীরা হবে জাহান্নামী, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে শত শত বছর পূর্বে ঘোষণা দিয়ে গিয়েছেন যে এই সমস্ত নারীরা হচ্ছে জাহান্নামী। তারা নিজে স্বইচ্ছায় বা হাতে মানুষকে ইশারা দিয়ে ডাকছে না ঠিকই, কিন্তু এরকম পোশাক পরছে যে সমস্ত পোশাকের কারণে পুরুষের নজর তাদের দিকে পড়ছে, তাদেরকেই দেখছে, এর দ্বারা পুরুষ তাদের দিকে আকৃষ্ট হয়। তারা চাক বা না চাক পুরুষ তার দিকে মাইল হবে, আকৃষ্ট হবে, ধাবিত হবে। এই সমস্ত নারীরা, এরকম পোশাক পর্ণওয়ালা নারীরা হচ্ছে জাহান্নামী। এই সমস্ত কথাগুলো সন্তানদেরকে বলে বুঝাতে হবে। 6 নম্বর পয়েন্ট বা নীতিমালার মধ্যে লেখক সন্তানকে কুসঙ্গ অর্থাৎ খারাপ পরিবেশ থেকে হেফাজত রাখার কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনি আপনার সন্তানকে ঘরে বা মাদ্রাসার মধ্যে, দিনী প্রতিষ্ঠানের মধ্যে যতই কিছু শিক্ষা দেন না কেন, আপনার সন্তান যদি বাহিরের জগতে খারাপ সন্তানদের সাথে, খারাপ ছেলেদের সাথে, খারাপ বন্ধুবান্ধবদের সাথে, খারাপ মহলের মধ্যে থাকে, তাহলে ওই সমস্ত কষ্ট, কোশেষ, মেহনত আপনার সব কিছুই বৃথা যাবে। আপনি ঘরের মধ্যে বা দিনী প্রতিষ্ঠানের মধ্যে শিখাচ্ছেন একটি বিষয়, ধর্মীয় লাইনের বিষয়, তাকে কিভাবে নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে গড়ে তোলা যায় সেই শিক্ষাই তাকে দিচ্ছেন, বা সেই মোতাবেক
আপনি তাকে আপ্রাণ চেষ্টা করে গড়ে তোলার চেষ্টা করছেন, কিন্তু আপনার সন্তান যদি বাহিরের জগতে খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিলে খারাপ পরিবেশের মধ্যে যায়, খারাপ মহলের মধ্যে থাকে, তাহলে আপনার সমস্ত কষ্টই বৃথা যাবে। যেমন আপনার সন্তান যদি কোনো খারাপ সন্তানের সাথে চলাফেরা করে, যেই ব্যক্তি নেশায় আসক্ত, তাহলে আপনার সন্তানও তার মতো হয়ে যাবে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, এই বিষয়টা আমরা সকলেই জানি। এছাড়া বাংলা আরেকটি প্রবাদ আছে, ভালো মানুষের সাথে হাঁটলে খায় বাটার পান, অসৎ লোকের সাথে হাঁটলে কাটা যায় নাক কান। দর্শক, আপনার সন্তান যদি অশ্লীল জায়গায় যায়, যেখানে মদ, গাঁজা, জুয়া, তাস ইত্যাদি খেলার মধ্যে মানুষ মগ্ন থাকে, পরিবেশ নষ্ট করে, ওই সমস্ত জায়গায় থাকলে আপনার সন্তানের মধ্য থেকে দিনী শিক্ষা আস্তে আস্তে দূরে সরে যাবে। আপনার সন্তান ওই সমস্ত জিনিসের মধ্যে আসক্ত হয়ে যাবে। এমনিভাবে আপনার সন্তানকে বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। টেলিভিশন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন। মোবাইল, টিকটক, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত জিনিসগুলো থেকে তাকে অবশ্যই দূরে রাখবেন। আমরা অনেকেই সন্তানকে আদর মায়া মোহাব্বত করে স্মার্টফোন তার হাতে তুলে দেই। এর ভয়াবহতা এবং পরিণতি কী হতে পারে আপনারা অনেকেই অবশ্যই জানেন। যেহেতু আপনারা ইন্টারনেটের যুগের মধ্যে রয়েছেন, আপনারা অনেক জায়গায় অনেক খবরাখবর দেখেন। সন্তানকে নেশার জন্য টাকা দেয়নি বিদায় সন্তান বাবাকে হত্যা করেছে, মা সন্তানকে মোবাইল কিনে দেয় না বলে মাকে হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক ঘটনা রয়েছে। আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার সন্তান আপনার কথা শুনছে না, তার চাহিদা, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা আপনি পুরো করতে পারছেন না। সেটি কি? স্মার্টফোন তাকে কিনে দিচ্ছেন না, তাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিচ্ছেন না। কিন্তু এই পরিস্থিতি আপনি নিজেই তৈরি করেছেন। আপনি ছোটোবেলা থেকে তাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করেননি। ছোটোবেলা থেকে আপনি তাকে ইন্টারনেটের মধ্যে ডুবিয়ে রেখেছেন, মোবাইলের আসক্ত বানিয়ে গড়ে তুলেছেন। আপনি সন্তানকে শাসন করেননি, ভালো হওয়ার কথা, ভালো হওয়ার তাগিদ তাকে দেননি বিদায় আজকে আপনাকে এই দিন দেখতে হচ্ছে। আপনার সন্তান নেশায় আসক্ত হয়ে গিয়েছে, আপনার কথা শুনছেন, আপনার অবাধ্য, আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন। প্রিয় দর্শক, ছোট একটি গাছের চারা, ছোট একটি গাছ যখন বাঁকা হয়ে ওঠে, তখন আপনি একটি ছোট আঙুলের সাহায্যে গাছটিকে সোজা করে দিতে পারেন। যখন সে বড় বৃক্ষে পরিণত হয়, অনেক মোটা হয়ে যায়, তখন সারা গ্রামের মানুষ কিংবা পুরো পৃথিবীর মানুষ যদি ঠেলে গাছটিকে সোজা করার চেষ্টা করে, কোনো মতেই তা সোজা করতে পারবে না। তেমনি সন্তান হচ্ছে কাদামাটির মতো, আপনি ছোটোবেলা থেকে তাকে যেভাবে গড়ে তুলবেন, সে সেভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, লেখক এই অধ্যায়ের ইতি এইভাবে টেনেছেন যে সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পবিত্র একটি আমানত, আর এই আমানতদারি রক্ষা করা আমাদের পিতামাতা কিংবা গার্ডিয়ানের উপর হচ্ছে ফরজ। প্রিয় দর্শক, আমাকে অনুমতি দিন বিদায় নেওয়ার জন্য। দেখা হবে চতুর্থ পর্বের মধ্যে ইনশাআল্লাহ।